ডিউটিরত অবস্থায় যখন নামাজ পড়ে অফিসে আসলাম, আমার বড় সাহেব আমাকে ডেকে থ্রেট দিয়ে বলে, ডিউটিরত অবস্থায় কোনো নামাজ থামাজ বুঝি না, ডিউটি তোমাকে করতে হবে, না হলে চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাও। কেন এত অবহেলা, এত লাঞ্ছিত, এত অপমানিত? একটাই কারণ, আমি আপনি মুসলমান, আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়ত ভোলা হয়েছে, রাসূলের সুন্নাত গুলোকে ছাড়া হয়েছে, শরিয়তের বিধান পালন করি না, যারই কারণে আজকে আমি আপনি দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। ঠিক না বেঠিক? সকলকে বলছে মুসলমান, আজকে মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার। আজকে আপনার গ্রামে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, এখানে আপনারা ভিড় জমাচ্ছেন না, যেখানে গেলিজ কাজ হয় সেখানে ভিড় জমান। তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দিবার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ড একটু হালকা দাও, সাউন্ডটা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। हमें जान दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की ग़म गए तुम्हारा मुहम्मद। हमें जान दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की ग़म गए तुम्हारा मुहम्मद। जो आँखों में थे कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
मौलाना पैगंबरों करो जागा दिखा दी खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दी खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना हसीबी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কোন আজ আমি আপনি গুনাহগার ঠিক না ঠিক মাইকের সাউন্ড আপনার অসুবিধা হচ্ছে আমি আপনি গুনাহগার রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের সাথে বলতে পারেন কিসের সাথে তাবারক ও তাবারক আছে মাশাআল্লাহ তাহলে তাবারক খাওয়া হবে এই স্বার্থে তাহলে নিজেদের সারা জীবনে জিন্দেগির সগীরা কবীরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না ঠিক এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরহেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক পাগল দেওয়ান আগে বসা পিছনে হয়ে যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা হাজিরানে মাহফিল আমার পারুলিয়া গ্রামবাসী নেককার পরহেজগার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও তারা জওয়ানে ঈসা আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী মিলাদ শরীফ বিশ্ব নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন
জোরে কবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, যত আজ আপনারা প্রত্যেকে কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, ঠান্ডাকে পরোয়া না করে নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষার স্বার্থে আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা করার জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, যত আজকে বেশি লম্বা চওড়া করব না, বেশি ভূমিকাও নেব না, বেশি ভূমিকাও নেব না। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব, যত আজ আমি আপনি মুসলমান আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আচ্ছা বলতে পারেন এই ফিতনার সময় আমি আপনি যে পৌঁছালাম, ফিতনাটা কেমন? ফিতনাটা কেমন বলেন? বলতে পারেন ফিতনাটা কেমন? কাদের দ্বারা ফিতনা ছড়াবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে 63 বছর কেঁদেছেন। কত বছর? 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন। ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি, আল্লাহ আমার আখেরি জামানার গুনাহগার উম্মতদের কি হবে? আল্লাহ আমার আখেরি জামানার গুনাহগার উম্মতদের কি হবে? একজন সাহাবা হুজুর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি শুধু আখেরি জামানার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ পাকের দরবারে এত কাঁদছেন কেন? নবী আমার প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আমার সাহাবারা, তোমরা জানো না আমার আখেরি জামানার গুনাহগার উম্মতদের উপরে মুনাফিকদের অত্যাচার, মুনাফিকদের জুলুম, মুনাফিকদের নির্যাতন এতটাই বেড়ে যাবে, তাদের হাতের তালুতে যদি এক টুকরা আগুনের আংরা রেখে দেওয়া হয়, ওই আগুনের আংরাটা আমার আখেরি জামানার গুনাহগার উম্মতিরা হাতে করে নিয়ে নেবে। যা কষ্ট হবে তা থেকে শতগুণ বেশি কষ্ট হবে তাদের ঈমান আমল আকীদা গুলোকে বাঁচানো। ভালো করে বুঝবেন, আজকে সেই আখেরি জামানা, সেই ফিতনার সময় আমি আপনি এসে পৌঁছেছি। আজকে তিনি বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো ভাই, আমার আপনার ঈমান আমল আকীদা আজকে বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, এই টিকিয়ে রাখাটা কঠিনটা হচ্ছে কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? একটু বলেন। নিজেদের জন্য? এই সকলে মিলে বলেন কাদের জন্য? আচ্ছা বলেন তো, ইসলামকে কাঁদাবে কারা? ইসলামকে লাঞ্ছিত করবে কারা? ইসলামকে জেলা, গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে লাঞ্ছিত অপমানিত করে কাঁদিয়ে কাঁদিয়ে তারা করে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে অসহায় বানিয়ে কারা? এই বলেন, কথা বলেন না, একজন উত্তর দিলেন, বাকি সব চুপ। এই বলেন না কারা? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? এটাও তো পারবেন যে? জোরে বলেন না, আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ ভাই, সর্বপ্রথম জাহান্নামায় যাবে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে।
কারা? আমাদের মতো মুল্লা মৌলবী টুপিওয়ালা দানিওয়ালা হাফেজ কারি মাওলানা মুফতি মুকাদ্দেস মুফাসসির আমাদের মতো পীর সাহেব পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। আর দ্বিতীয় নাম্বার কারা যাবে বলতে পারেন? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? কথা বলে না। মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না ভাই, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, যে কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আজকে আমি সাফিরি এসেছি কোন দলের বিরুদ্ধে বলবো বলে? এই জোরে বলেন, কোন দলের বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, আমি আপনার দাদা পীরের আওলাদ এসেছি, আমি সাফিরি এসেছি কোন দলের পক্ষে না, কোন দলের বিপক্ষে না। আমি এসেছি এখানে আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে। অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমি এখানে এসেছি। অসহায় মুসলিম সমাজের হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে মুসলিম সমাজটাকে সচেতন সতর্ক করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। খারাপ মনে নেবেন না ভাই। অনেক মাওলানারা আবার জলসা করতে করতে বলে আমরা হিদায়াত করতে এসেছি। আপনারা বলেন তো, আপনারা কি হতে এই জান্নাতের বাগানে এসেছেন? কাজকাম বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, এই ঠান্ডাকে পরোয়া না করে জান্নাতের বাগানে জড়সড় হয়ে বসে আছেন। কি হবার জন্য এসেছেন আপনারা? এই জোরে বলেন, কি হবার জন্য? যে বলেন, আচ্ছা আমি কিসের জন্য এসেছি? আপনাদের হিদায়াত করার জন্য। এই জোরে বলেন, যে হিদায়াত করার জন্য। অনেকে তো বলে যে আমরা হিদায়াত করতে এসেছি, আর আপনারাও আপনাদের মধ্যে অনেকে বলে আমরা হিদায়াত হতে এসেছি, তাই তো নাকি? না, এই হিদায়াতের মালিক তো আল্লাহ। আর আমার যদি অত হিদায়াতের দরকার হয় তাহলে আমার তো যাওয়ার দরকার মুশরিকদের কাছে, বেদিনদের কাছে, বেঈমানদের কাছে, কাফেরদের কাছে, ঠিক না বেঠিক? তাদের কাছে গিয়ে কলেমার দাওয়াত দেব। ভালো করে বুঝবেন, আমি এসেছি হিদায়াত করার জন্য না। আর আপনারা এসেছেন ভাই হিদায়াত হওয়ার জন্য না। ভাই গহনা কোথায় পাওয়া যায়? সোনা। জোরে বলেন, কোথায় পাওয়া যায়? সোনার দোকানে। তাহলে সোনার দোকান থেকে আপনি একটা গহনা কিনেছেন, গহনা কিনে বাড়িতে গেছেন, 2-5 বছর পর ওই গহনাটা কি হয় বলেন তো? একটু কালচে ভাব আসে না? আসে না? গ্লেসটা কমে যায়, ঠিক না বেঠে? তাহলে কি করতে হবে? আবার ওই সোনাটাকে নিয়ে গহনার দোকানে যেতে হবে। কেন? পালিশ করার জন্য। খারাপ মনে নেবেন না, এখানে আমি হিদায়াত করার জন্য আসিনি, আর আপনারাও হিদায়াত হওয়ার জন্য আসেননি। আমি এসেছি স্বর্ণকার হিসাবে, আমি এসেছি শাকরা হিসাবে, আর আপনারা এসেছেন গহনা হিসাবে পালিশ হওয়ার জন্য, আর আমরা এসেছি পালিশ করার জন্য, ঠিক না বেঠি? ভালো করে বুঝবেন, এখানে হিদায়াত করার জন্য আসেনি, হিদায়াত হবার জন্য আসেনি। তবে হ্যাঁ, ঈমান, আমল, আকীদা গুলোকে কি করে ফিতনার হাত থেকে রক্ষা করা যায় সেজন্যই আপনারা এসেছেন, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন ভাই। আজকে সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আমাদের মতো মুল্লা মৌলবীরা। কেন? এখানে অনেক আমার আব্বাজান বসে আছেন, পিছিয়ে যান, পিছিয়ে যান 20 বছর, 25 বছর, 30 বছর। আপনারা বলেন তো, সে সময় খাদ্য খাবার আপনারা কিনেছেন না কেনেননি? দোকানে খাদ্য খাবার কিনেছিলেন, সে সময় কোনো ভেজাল আর আসল ছিল খাদ্য খাবারে? যে কোন ডুপ্লিকেট ছিল? তখন খাদ্য খাবারের গায়ে লেখা থাকতো নকল হইতে সাবধান, থাকতো না। আর এখন
অরিজিনালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আর ডুপ্লিকেটের গায়ে লেখা আছে কি নকল হইতে সাবধান। কি তাই তো নাকি? ভালো করে বুঝবেন। এতদিন ছেলেরা হাট বাজার করছিল, আপনি মুরব্বি গেছেন দোকানে একটা বড় ফর্দ নিয়ে, বাবা আমাকে 1 লিটার তেল দাও, 2 কিলো আটা দাও, 5 কিলো চাল দাও, 2 কিলো নুন দাও। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? তুই বলিস কি কোয়ালিটি আবার কি জিনিস? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কোমর বেঁকে গেছে, জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি, আর আজকে বলিস কোয়ালিটি? বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করেছে। ই আবার কি দিয়ে 3টে বোতল হাতে করে নিয়ে দেখেন গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা। আর একটা বোতল গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা। আর একটা বোতল হাতে করে নিয়ে দেখছেন গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা। ব্যাপারটা কি? বোতল এক, ওয়েট এক, কালার এক, সব এক, বাবা সবের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, শুধু দামটা একটু 19-20 কম বেশি। বাবা ব্যাপারটা কি? চাচা এর মধ্যে তো কারসাজি কি আছে বাপ? বন্যা খুলে চাচা ওই 130 টাকা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ওটা পিওর, ওতে কোনো ভেজাল নাই। এটা 100 টাকা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, এটা একটু ভেজাল আছে। আর এই যে এটা গায়ে লেখা আছে বড় করে নকল হইতে সাবধান, দাম 70 টাকা, এটা টোটালি ভেজাল, এটা টোটালি ভেজাল। তাহলে আপনারা বলেন ভেজাল খেলে আমার আপনার শরীরের 12টা বাজে না বাজবে না? যে রোগ বিমার হবে না হবে না হবে। তাহলে আপনারা বলেন ওই ভেজাল খাদ্যটা বানিয়েছে ক পায়ে জন্তু? 2 পায়ে না 4 পায়ে? যে 2 পায়ে জন্তু। কাদেরকে খাওয়াবে বলে? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? জোরে বলেন। 2 পায়ে ওয়ালাদের। তাহলে বানিয়েছে কে? মানুষ। খাওয়াচ্ছে কাদের? মানুষদের। আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা আজকে কতটা নিকৃষ্ট বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থের জন্য, বিল্ডিং বাড়াখানা বানাবার জন্য, জমি জায়গা বাড়াবার জন্য, নিজে বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য, নিজে কোটিপতি প্রমাণ করার জন্য, নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য আজকে 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেটি? কারণ মনে নেবেন না, ঠিক তদ্রূপ আমাদের সমাজে ওই রকম আমাদের মতো মোল্লা মৌলবীরা বেরিয়েছে। হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা বেরিয়েছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের নামটাকে হাইলাইট করার জন্য, নিজের পকেট পুঁজির জন্য, নিজে বড় আলেম, বড় মুফতি, বড় মুকাদ্দেস, বড় মুফাসসির, বড় পীর সাহেব, বড় পীরজাদা, বড় লাট সাহেব প্রমাণ করার জন্য আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেটি? হচ্ছে না হয়নি? আজকে এই বেটাদের মাথা ব্যথা নাই, এই বেটাদের মাথা ব্যথা নাই। একের পর এক মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে, এদের মাথা ব্যথা নাই। একের পর এক মাদ্রাসা গুলোকে বল্লুজাত দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে, এদের মাথা ব্যথা নাই। একের পর এক মুসলমান গরুর গোশত খাই বলে বাড়িতে ঢুকে গিয়ে আমার মায়েদের বোনেদের কচু কাটা করে শহীদ করছে, এদের মাথা ব্যথা নাই। আজকে মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পত্তি গুলোকে হরণ করার চক্রান্ত শুরু করেছে, এদের মাথা ব্যথা নাই। এই কদিন আগে মাদ্রাসায় নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয় বলে 550টা মাদ্রাসা টার্গেট করে বন্ধ করার চক্রান্ত শুরু করেছে। এ বেটাদের মাথা ব্যথা নাই, এরা ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে নিজের নামটাকে হাইলাইট করার জন্যই ব্যস্ত। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। জানি না আপনারা জানেন কিনা, এনআরসি শুরু হয়েছে না হয়নি? জোরে বলে। শুরু হয়ে গেছে, তৈরি হন। ওই ডুপ্লিকেট পাসপোর্টকে কেন্দ্র করে
বাংলাদেশি পাকরাওকে কেন্দ্র করে এনআরসি কিন্তু শুরু হয়ে গেছে। বাপের নাম হাবিবুর রহমান আর ছেলের আধার কার্ডে আছে হবিবুর রহমান। বাপের আধার কার্ড আর তোমার আধার কার্ড মেলে নে, যাও ডিটেনশন ক্যাম্পে, পরে হিসাব হবে, আগে ঢোকো। বাপ রহমতুল্লাহ আর ছেলের আধার কার্ডে আছে রাহমাতুল্লাহ। বাপের আধার কার্ডের সঙ্গে ছেলের মেলে নে, এই বাংলাদেশি ঢোক। দিল্লিতে বাংলায় কথা বললেই অ্যারেস্ট হচ্ছে না, হয়নি? হচ্ছে না, হয়নি? বাংলায় কথা বললেই বাংলাদেশি। খারাপ মনে নেবেন না, আজকে মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত শুরু করে দিয়েছে। ভারতের মাটি থেকে মুসলমানের পাওয়ার, ক্ষমতা, নাম নিশানা মেটাবার চক্রান্ত শুরু করে দিয়েছে। আর এই ব্যাটারা নিজের নামটাকে হাইলাইট করার জন্যই ব্যস্ত, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। সকলকে বলছি এখনো সময় আছে, এদের কাছ থেকে সরে আসো। দ্বিতীয় নাম্বার, জাহান্নামায় যাবে কারা? এই জোরে বলেন, কারা? মুনাফিক নেতারা, মুসলমান নেতারা। এই বিষয়ে পরে আসছে, এই বিষয়ে একটু পরে আসছে ইনশাআল্লাহ বলবো। তবে মুনাফিক মার্কা টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবীদের কাছ থেকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার দরকার আছে না নাই? জোরে বলেন। কারণ ভাই মির্জাফরের নাম, মির্জাফর কি করেছিল? মির্জাফর নাম শুনেছেন? ইতিহাসে পড়েছেন? কি করেছিল? ইংরেজ সরকারের কাছ থেকে বান্ডিল খেয়ে, টাকা খেয়ে, গদির লোভে, চেয়ারের লোভে, সিংহাসনের লোভে গাদ্দারি করেছিল, মির্জাফরি করেছিল বলে আজকে অন্য কেউ মির্জাফরি করেনি। কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন শিখ, কোন পার্সি নয়, আমার আপনার জাত ভাই, কওমের ভাই মির্জাফরি করেছিল বলেই আজকে 200 বছর ইংরেজ সরকার আমাদের ঘাড়ে পা দিয়ে শাসন করেছিল, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। তাহলে মুনাফিক কোনদিন মুসলমানদের হবে? এই জোরে বলেন। মুনাফিক রাসূলের জামানাত মুসলমানদের ছিল না, আজকেও মুনাফিক আমার আপনার হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আজকে আমরা নিজেরা নিজেদের মধ্যে ব্যস্ত। এখানে একটা মসজিদ কার? ফুরফুরা। ওই মসজিদটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। ওটা কার? কাদিয়ানি। ওটা কার? বেরেলি। এটা কার? আজানগাছি। আছে না নাই? 100 ঘর মুসলমান, 3টে 4টে 5টা করে মসজিদ। ভালো করে বুঝবে। 100 ঘর। মসজিদের পাশে বাড়ি, বেটা ছাতা মাথায় দিয়ে ছুটছে, ঝমঝম পানি হচ্ছে, কোথায় যাবি? ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ? ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। ওই মাথার মুসল্লি এখানে আসছে, ঝড় হচ্ছে, যাচ্ছিস কোথায়? ছুটছিস কেন? কোথায়? কার ছাদ থেকে টিন ফসকে এসে মাথায় পড়ে যাবে? মাথা খারাপ? তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? আজকে একজন মোল্লা বলছে নবী দিবস জলসা তাবারক খাওয়া চলবে না। এই গত পরশু দিনই তো আপনাদের পাশে এসেছিলাম, ওই হরিণগাড়া থানাটা পার করে গিয়ে বাম দিকে কি বেশ গ্রামটার নাম ভুলে গেলাম, ওখানে গেলাম। ওখানে গিয়ে দেখি ভাই তাবারক নেই, বেশ দূরে। হরিণগাড়া থানা পার করে কিছুটা গিয়ে বাম দিকে যেতে হয়েছিল। তাবারক করে এত বড় জলসা, তাবারক নেই না ভাইজান। কারণ 9 বছর আগে এখানে মৌলী সাহেব একজনকে ফতোয়া দিয়েছিল জলসা নবী দিবসে তাবারক খাওয়া কালী পূজার প্রসাদ খাওয়া সমান, এই জন্য আমরা তাবারক করি। ভালো করে বুঝবেন, এটা কোনো প্যান্ট শার্ট পরাওয়ালা ফতোয়া দেয়নি, কোন দাড়ি চাচাওয়ালা ফতোয়া দেয়নি।
কোন ক্যাপ পরাওয়ালা ফতোয়া দেয়নি। এই আমাদের মতো মোল্লা মৌলবীরা বলছে নবী দেবা জলসা তাবারক খাওয়া, 4 দিন 7 দিন 21 40 খাওয়া, জলসা তাবারক খাওয়া, কালী পূজার প্রসাদ খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আবার আমাদের মতো মোল্লারা বলছে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। আবার আমাদের মতো মোল্লারা বলছে রাসূলকে নূরের নবী বলা যাবে না, মাটির নবী বলতে হবে। আমাদের মতো মোল্লারা বলছে না, রাসূলকে নূর বলতে হবে। আমাদের মতো মোল্লারা বলছে রাসূল পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুটেগিরি করে খেত, টাকারগিরি করে খেত। রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কারা বলছে ভাই? দাড়ি চাচাওয়ালা, এই জোরে বল, প্যান্ট শার্ট পরাওয়ালা, কোটটাই পরাওয়ালা, কারা? কি কথা বলে না যে আমাদের মতো মোল্লা মৌলবীরা আজকে অসহায় মুসলিম সমাজটাকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে নিজের নামটাকে হাইলাইট করার জন্য গ্রুপবাজি করতে লেগেছে। ঠিক না বেটি? সমাজ জাহান্নামায় যাক, মুসলিম জাহান্নামায় যাক, ইসলাম জাহান্নামায় যাক, কুরআন শেষ হয়ে যাক, ইসলাম শেষ হয়ে যাক, আমার দেখার দরকার নাই। আমার পকেটটা উঁচু হলেই হলো। ঠিক না বেটি? একই না বলে? হচ্ছে না ভাই? তা সকলকে বলছি এদের কাছ থেকে সরে আসো। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগে। এরা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ। কি বলে? রাসূল আমাদের মতো মানুষ। এই আপনারা বলেন রাসূল কেমন মানুষ? এই জোরে বলেন রাসূল কেমন মানুষ? আমাদের মতো? তাহলে জোরে বলেন না, রাসূল মানুষ কিন্তু আমার আপনার মতো মানুষ না। মুহাম্মাদুন বাসারুল লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুল লাইসা কাল হাজারি। রাস্তাঘাটের পাথর ও পাথর আর আংটির পাথর পাথর, দুটো এক না, আলাদা। যে আকাশ পাতাল তফাৎ। ঠিক না বেঠি? এটা জ্বলছে কি বলেন তো? যে এটা কি লাইট জ্বলছে কিসে ভাই? দোয়া করে দেবো নাকি? দোয়া করে দিই, যে দোয়া করে দেবো। কোন আবজাব দেখছি অবস্থা ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছে। কিন্তু এমন একটা সময় তুলেছে না বলে শান্তি পাবো আর না শুনে শান্তি পাবেন। এটা কি জ্বলছে? লাইট জ্বলছে কিসে এখন? কারেন্টে। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? ঠিক করে বলবে। জেনারেটরে চলবে। আচ্ছা বলেন তো, জেনারেটরে কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে ট্রান্সফরমার থেকে যে কারেন্টটা আসছে ওটাও কারেন্ট, দুটো এক না আলাদা? ঠিক করে বলবেন আলাদা। কি করে উল্টো পাল্টা বলছেন আপনারা? যদি আলাদা হয় তাহলে লাইটটাও তো আলাদা হওয়া দরকার ছিল। ঠিক না বেঠিক? লাইটটাও তো আলাদা হওয়া দরকার ছিল। লাইট এক, আমিও মানুষ, রাসূলও মানুষ। আমিও মানুষ, রাসূলও মানুষ। আমি জেনারেটরের কারেন্ট আর রাসূল পাওয়ার হাউস। ঠিক না বেঠিক? দুটো এক করলে চলবে? এই জোরে বলেন না, চলবে? চলবে না। আর আজ ঘুটে করুণের বেটারা বলে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, ভিক্ষা করে খেত, মুটেগিরি করে খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইজান, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরতে ঘুরতে না আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ আল্লাহ কি আদম, আল্লাহ একটা জিনিস জানবো। আদম বলো কি জানতে চাও? আল্লাহ পাক যেখানে যায় সেখানেই শুধু আপনার নামের পরে একটা নাম দেখতে পাই। কি বলছো আদম? জি আল্লাহ, আপনি যখন আমি আদম আমাকে তৈরি করে আমাকে সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে রেখেছেন, আমি আদম উপরের দিকে তাকিয়ে দেখি আপনার আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক আপনি হুকুম করলেন ফেরেশতাদের, এ ফেরেশতারা আদমকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন ফেরেশতারা আসে আমি দেখতে পাই ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ আমাকে যখন ফেরেশতারা নিয়ে যায় আমি যখন জান্নাতে ঢুকতে চাই, ঢোকার আগে দেখি জান্নাতের দরওয়াজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যাপারটা কি? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম আমি দেখতে পাই জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, জান্নাতের গাছের পাখিগুলো তারা জপ করে, তারা কিচিরমিচির করে, তাদের জবানের একটাই ভাষা লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার পরে যখন জান্নাতের দেয়ালগুলোকে দেখি, ওই দেয়ালগুলোকে সুন্দর করে খোদাই করে সাজানো হয়েছে, ওই খোদাইয়ের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক জান্নাতে যত করে গেলে মানেরা আছে তাদের কপালে লেখা আছে একটাই নাম লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম আমার খাদ্য হিসাবে যখন জান্নাতের খাবারগুলো আসছে আমি আদম দেখতে পাই ওই খাদ্যের উপরও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যাপারটা কি? আল্লাহ পাক ওই নামটা কার নাম? অন্য কারোর নাম নাই, ওই একটাই নাম। আল্লাহ ব্যাপারটা একটু বলুন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কাইফি আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন এ আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার পরে যদি এই নামটা না থাকতো আরশে আজিম থেকে নিয়ে মালায়েকা ফেরেশতাদের কপাল থেকে নিয়ে জান্নাতের গেট থেকে নিয়ে জান্নাতের খাদ্য খাবার থেকে নিয়ে জান্নাতের খোরে গেলে মানেদের কপাল থেকে নিয়ে জান্নাতের গাছের পাতায় পাতায় যদি আমি আল্লাহ পাক আমার নামের পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাম লেখা না থাকতো তাহলে আমি আল্লাহ পাক কুল কায়নাত তো দূরের কথা, মালায়েকা ফেরেশতা তো দূরের কথা, জান্নাত জাহান্নাম তো দূরের কথা, এ আদম আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করতাম না। জোরে বলবেন না। আল্লাহ পাক কি বলেন? আমার নামের পাশে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা না থাকতো আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। ঠিক না বেটি? ভালো করে বুঝবে। আর আজকে গুটো করুনের বাটা দু পাতা পরে বলছে রাসূল আমাদের মতো মানুষ। ঠিক না বেটি? রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি বলে না বলে? হায়াতুন নবী বলা যাবে না, আমরা বলি হায়াতুন নবী। ওরা প্রতি উত্তরে বলে তোমাদের নবী যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পেচ্ছাপ পায়খানা করে কোথায়, কবরে খায় কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন। আজকে ইসলামটাকে শেষ করছি কারা? ইসলামকে কাঁদাচ্ছি কারা? জোরে বলেন। দাড়ি চাচাওয়ালা প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, এ আমাদের মতো মোল্লা মৌলবীরা। ঠিক না বেঠিক? সতর্ক হন, সতর্ক হন। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। একদিন
রাসূল আমার সাহাবাদের নিয়ে বসে আছেন, একজন সাহাবা রাসূল পাকের সামনে বসে বসে একবার আসমানের দিকে তাকাচ্ছে, একবার রাসূলের দিকে তাকাচ্ছে, বারবার আসমানের দিকে রাসূলের দিকে, আসমানের দিকে রাসূলের দিকে, থাকতে পারে না। একজন সাহাবা বলে, তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি, কেন এরকম করছো, একবার আসমানের দিকে তাকাচ্ছ, রাসূলের দিকে তাকাচ্ছ। সাহাবাটা ফরমাচ্ছেন, ভাই আমার রাসূলের সাহাবা, আমি আসমানের চাঁদটাকে দেখছি আর জমিনের চাঁদটাকে দেখছি। কি দেখছে? আসমানে চাঁদ দেখছে আর জমিনের চাঁদ দেখছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবাটা আবেগী হয়ে গেলেন, তাই নাকি ভাই, আপনি সত্য করে বলুন কোন চাঁদটা আপনার কাছে সুন্দর লাগে? সাহাবাটা আওয়াজ দিয়ে বললেন, ভাই আসমানের চাঁদটাকে দেখি আর জমিনের চাঁদটাকে দেখি, আমি বারবার দেখি, হাজারবার দেখি, আসমানের চাঁদটায় কালো কালো দাগ আছে। আল্লাহর কসম খেয়ে বলি, আমার সামনে যে জমিনের চাঁদটা বসে আছে, এই চাঁদে কোনো কালো দাগ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে রাসূলের সাথে আজকে কুতাকারের কে সমতুল্য করছে, ঠিক না বেঠিক? বলি কেন রাসূল আমাদের মতো মানুষ, ভালো করে বুঝবেন, এটা মাথা মুটা। রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন না, সেই রাস্তাটা মিশকে আম্বরে খুশবু বেরোতো, ঠিক না বেঠিক? আরে আমার আপনার গা দিয়ে ঘাম বেরোলে এস্টে এস্টে গন্ধ বেরোয়, ঠিক না বেঠিক? কিন্তু রাসূলের বাদান থেকে ঘাম ঝরবে, ওটা ঘাম নয়, মিশকে আম্বার খুশবু বেরোতো। শুধু তাই নয়, রাসূলের শরীর মুবারক থেকে রক্ত বেরোবে, ওই রক্তটা হে মুসলমান, এই যাই তাই নয়, রক্ত থেকে মিশকে আম্বারের খুশবু বেরোবে। রাসূল পেচ্ছাপ করবে, ওই পেচ্ছাপ থেকে কোনো গন্ধ নয়, ওই পেচ্ছাপ থেকে মিশকে আম্বরের খুশবু বেরোবে। রাসূল পাকের শরীর অসুস্থ, রাসূল পাকের শরীর অসুস্থ, হুজরাখানার কোণে একটা মালসায় নবী আমার পেচ্ছাপ করেছে। সাহাবীকে ডাকলেন, সাহাবী এলেন, বাবা ওই মালসাটা একটু বাইরে ফেলে দেবে? জি হুজুর। মালসাটা ধরেছে, মালসাটা ধরে নিয়ে যাচ্ছে, মিশকে আম্বরের খুশবু বেরোচ্ছে। কি থেকে বেরোচ্ছে ভাই? এই জোরে বলেন, পেচ্ছাপ থেকে মিশকে আম্বরের খুশবু বেরোচ্ছে। সাহাবারা চিন্তা করছে, এত বড় নিয়ামত কোথা ফেলবো, কে পা দেবে না দেবে, তোর তরিকা খেয়ে নি। কার পেচ্ছাপ খেলো? এই জোরে বলেন না, পেচ্ছাপটা কি পাক না নাপাক? এই জোরে বলেন, নাপাক। পান করাটা কি হারাম না হালাল? হারাম। তাহলে সাহাবা কি করলেন? পেচ্ছাপ পান করলেন, করে খালি বর্তন নিয়ে আসছে। রাসূল আমার বললেন, কি করলে, কোথায় ফেললে? বাপ হুজুর বিয়াদবি মাফ করবেন, মিশকে আম্বরে খুশবু বেরোচ্ছিল, কোথায় ফেলবো, কে পা দেবে, কি হবে, বিয়াদবি হবে, হুজুর আমি খেয়ে ফেলি। যা, পেচ্ছাপ তো নাপাক, খাওয়া হারাম। বাবা তুমি খেয়ে ফেললে, তুমি খেয়ে ফেললে? জি হুজুর, আমি তো অন্য কারোর পেচ্ছাপ খাইনি, আল্লাহ পাকের রাসূলের পেচ্ছাপ খেয়েছি, আল্লাহ পাকের বন্ধুর পেচ্ছাপ খেয়েছি, আল্লাহ পাকের হাবিবের পেচ্ছাপ খেয়েছি। কারণ যে আল্লাহ পাক যে রাসূলের উপরে নিজে দরুদ পড়েছেন, সাহাবা মালায়েকা ফেরেশতাদের দরুদ পড়তে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক নিজে বলছেন, হে মুসলমানেরা, হে আমার বান্দা বান্দীরা, তোমরাও আমার রাসূলের উপরে দরুদ পড়ো। আল্লাহ যে ফেরেশতাদের রাসূলের উপরে দরুদ পড়ে, সেই রাসূলের পেচ্ছাপটা আমরা পান করেছি, আমি পান করেছি। নবী আমার বলছে, বাবা এটা নাপাক, খাওয়া হারাম, তুমি খেয়ে ফেললে। হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আল্লাহ পাকের হাবিবের পেচ্ছাপ পান করেছি। সঙ্গে সঙ্গে নবী আমার বলে উঠলেন, বাবা তুমি আমার পেচ্ছাপ পান করেছো, আল্লাহ পাকের হাবিবের পেচ্ছাপ পান করেছো। শুনে রাখো, আমি রাসূল বলছি, তোমার শরীরে তোমার পেটে বিমারটা আল্লাহ পাক সারা জীবনের জন্য ভালো করে দিলেন। শুধু তাই নয়, তোমার বাদানটাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করে দিলেন। জোরে বলবেন না? তাহলে রাসূলের পেচ্ছাপ মুবারকটা খেলে পেটের রোগ বিমার আল্লাহ
এই জোরে বলেন না, সারা জীবনের জন্য ভালো করে দেন। যে পেচ্ছাপ পান করলে আল্লাহ জাহান্নামে যাওয়া হারাম করে দেন। আজকে তুমি কত বড় লাট সাহেব, হ্যাঁ কত বড় লাট সাহেব। তুমি বলো পীর মানা যাবে না, নবীকে নবী বলা যাবে না, রাসূলের রওজা মুবারক জিয়ারত করা হারাম। পৃথিবীর জমিনে সব থেকে বড় পীর মা আর বাপ। যাও তোমার মায়ের পিচ্ছাপটা খাও, তোমার বাপের পিচ্ছাপটা খাও, তখন ঠালা বুঝতে পারবে। বেশি খেতে হবে না, এক দু ফুটা খাও না, হসপিটালে ভর্তি হতে হবে। ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। আজকে বেটারা বলে কেন রাসূল আমাদের মতো মানুষ মুটেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। হ্যাঁ ভাই, রাসূল রাখালগিরি করে খেয়েছে। এই আপনারা কি বলেন? রাখালগিরি করে খেয়েছে? তাহলে মুটেগিরি করে খেয়েছে? ভাই রাসূল ছাগল চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন আর রাখালগিরি করে খেয়েছেন। দুটো এক না আলাদা? যেটা বলেন একটাই আদব আছে আর একটাই এই কথা বলে না, আর একটাই বিয়াদবি ভাব আছে। ঠিক না বেঠিক? ভাই রাসূল যে কটা কাজ করেছেন প্রত্যেকটা কাজ আমাকে আপনাকে সান্ত্বনা দিবার জন্য করেছেন। ঠিক না বেঠিক? যে কটা কাজ নবী আমার বাবুর্চির কাজ করেছেন, ঘরে রান্না করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি বানাচ্ছেন, আটা খামির করছেন, আটা খামির করছেন। রাসূল আমার গিয়ে হাত থেকে কেড়ে নিয়ে নিজে রুটি বানাতে লাগলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতেন, হুজুর আপনি বাবুর্চির কাজ করতে এসেছেন কেন? নবী আমার ফরমাচ্ছেন, না আয়েশা আমাকে একটু রান্না বান্না করতে দেয়, কারণ আমার অনেক উম্মতিরা তারা বাবুর্চির কাজ করবে, তাদের মনে একটু শান্তি পাবে। ভালো করে বুঝবেন। রাসূল জামা কাপড় ছিঁড়ে গেছে, নিজে দর্জির কাজ করেছেন, কারণ আমার উম্মতিরা দর্জির কাজ করবে, তারা মনে শান্তি পাবে। রাসূল যা কিছু করেছেন আমাকে আপনাকে শিক্ষা দিবার জন্য, আমার আপনার মনে সান্ত্বনা দিবার জন্য, আমার আপনাকে শিক্ষা দিবার জন্য, আমার আপনার মনটাকে ঠান্ডা রাখার জন্য কাজ করেছেন। ঠিক না বেঠিক? রাসূল আমার অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগল চড়াতে যাচ্ছে, ছাগল চড়াতে গেছে। ভালো করে অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলায় তার সঙ্গিনীকে বললেন, তার দুটো সঙ্গিনী নাফিসা আর মায়েশা, নাফিসা যাও ওই মুহাম্মদকে বলো ওই খাটাল থেকে পশুগুলোকে বাহির করে নিয়ে জঙ্গলে চড়াতে যেতে বলো। নবী পাক ঘুমাচ্ছেন, আরাম করছেন, যখন চিৎকার করে গিয়ে বলেছে না, নবী পাক মনে ব্যথা পেয়ে গেছেন, কষ্ট পেয়ে গেছে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই খাটালের দিকে যাচ্ছে, খাটালের দিকে যাচ্ছে। ওই সময় খাটালের উট, ভেড়া, বকরি, দুম্বা গুলো রাসূলের আগমনটা দেখে আর থাকতে পারে না। হাই হাই হাই, আমরা একই দেখতে পাচ্ছি। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন, চাঁদ সূরজ, কুল কায়নাত সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল খাদিজার বাড়িতে আমাদের চড়াবার জন্য খাটালের দিকে এগিয়ে আসছে। পশুগুলো কাঁদতে লেগেছে। সংক্ষেপে বলছি, বুঝার চেষ্টা করবেন। নাফিসা বলে, মুহাম্মদ যাও খাটাল থেকে পশুগুলোকে বাহির করে জঙ্গলে চড়াতে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা গরার নবী, এতিমেসি নবী আমার যখন খাটালের দিকে এগিয়ে যাচ্ছে, খাটালের দরওয়াজা খোলার জন্য ওই সময় উঠেদের বলতে লাগে, ভেড়াদের বলতে লাগে, বকরিদের বলতে লাগে, দুম্বাদের বলতে লাগে, না না না,
খবরদার খবরদার, নবী আমার যখন গেটটা খুলে দেবে আমরা হুড়মুড় করে বেরোবো না, আমরা লাফালাফি করবো না, আমরা দাবাদাবি করবো না। রাসূল গেটটা খুলে দিয়ে যখন আমাদের ডাক দেবে আমরা লাফালাফি না করে রাসূলের ডাকেতে কাতারে কাতারে গিয়ে রাসূলের সম্মুখে দাঁড়িয়ে যাব। ওই সময় নবী আমার দরওয়াজা খুললেন, আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহ পাকের মাখলুকাতেরা, আয় 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 বেরিয়ে আয়। আমি আব্দুল্লাহর বেটা, আমার বাপ না গায়, আমার মা না গায়, আমি এতিম সির মুহাম্মদ, তোদেরকে জঙ্গলে চড়াতে নিয়ে যাব, আয় বেরিয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ওই পশুগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাতারে কাতারে লাফালাফি করে না, ছোটাছুটি করে না, এদিকে ওদিকে যাই না, কাতারে কাতারে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সম্মুখে মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ওই সময় নাফিসা মনে মনে ভাবে, একবার রাসূলের দিকে তাকায়, একবার পশুদের দিকে তাকায়, হায় হায় হায়, আমি নাফিসা কি দৃশ্য দেখতে পাই, এত রাখাল দেখলাম। যখন এই গেটটা খোলে একটা বকরি ওইদিকে, একটা বকরি এদিকে, একটা দুম্বা ওদিকে, একটা দুম্বা এদিকে ছুটে যায়। আজকে কি দৃশ্য দেখতে পাই, আজকে মুহাম্মাদের চোখে পানি, পশুদের চোখে পানি, মুহাম্মাদের বুকে ব্যথা, পশুদের বুকে ব্যথা। আজকে পশুগুলোকে মুহাম্মদ ডাক দিয়ে বলে, বেরিয়ে আয় বেরিয়ে আয়। পশুগুলো লাফালাফি করে না, ছুটাছুটি করে না, দাপাদাপি করে না, পশুগুলো মুহাম্মাদের ডাকে কাতারে কাতারে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে মুহাম্মাদের সম্মুখে লাইন দিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে যায়। ওই সময় নাফিসা মনে মনে ভাবতে লাগে, এই মুহাম্মদ চাইতে মানুষ হতে পারে না, এর ভিতরে কিছু আছে, নিশ্চয়ই অন্য একটা জগতের মানুষ, এর ভিতরে কিছু আছে। এত রাখাল দেখলাম, এরকম রাখাল কোনোদিন দেখি না। নাফিসা থাকতে না পেরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গীরি আওয়াজ দিয়ে বলে, এই মুহাম্মদ যাও যাও যাও, জঙ্গলে পশুগুলোকে খাওয়াতে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে নবী আমার মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগেন, হে আল্লাহ পাকের মাখলুকাতেরা, আমি মুহাম্মদ বাবারা ছেলে মাগারা ছেলে তোদেরকে জঙ্গলে নিয়ে যাব। খবরদার লাফালাফি করবি না, দাবাদাবি করবি না, আমি মুহাম্মদ আগিয়ে আগিয়ে যাব, তোরা আমার পিছনে পিছনে আসবি। নাফিসা দেখতে পায় নবী আমার এক কদম দু কদম করে হেঁটে 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 যাচ্ছেন। ওই পশুগুলো লাফালাফি করে না, ছটকা ছটকি করে না, পশুগুলো নবী পাকের সাথে সাথে চোখের পানি ছেড়ে ছেড়ে পিছনে পিছনে এক পা দু পা তিন পা করে হেঁটে হেঁটে যেতে লেগেছে। ওই সময় নাফিসা দেখতে পায় নবী আমার যখন মরুভূমির দিকে এগোতে লেগেছেন, আসমানে কোনো মেঘ নাই, আসমানটা ফাঁকা। হঠাৎ করে কোথা থেকে নবী পাকের নূরানি বাদান মুবারকটাকে ছায়া করার জন্য এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে রাসূল পাকের সাথে সাথে ছায়া করে করে যেতে লেগেছে। আজকে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ মুটেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী আমার যখন পশুগুলোকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন, জঙ্গলের একটা নয় দুটো নয় 100 নয় 200 নয়, জঙ্গলের পশুগুলো রাসূল পাককে দেখে কাতরাতে লেগেছে, ছটকা ছটকি করছে। যেমন একটা মাছকে জমিন থেকে তুলে নিয়ে, এই পুকুর থেকে তুলে নিয়ে জমিনে রাখলে যেমন মাছগুলো কাতরাতে লাগে, জঙ্গলের পশুগুলো রাসূল পাকের আগমনটা দেখে থাকতে পারে না, কাতরাতে লেগেছে। হায় হায় হায়, আমরা একই দৃশ্য দেখতে পাই। আজকে আমাদের নবী শুধু মানুষের নবী না, শুধু জিন জাতির নবী না, শুধু আসমান জমিনের নবী না, চাঁদ সূরজের নবী না, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী। আজকে আমাদের নবীকে কি অবস্থায় দেখতে পাচ্ছে। হায় হায় হায়, আজকে জঙ্গলের পশুগুলোকে রাসূল চড়াতে আসছে, জঙ্গলে খাওয়াবার জন্য।
পশুগুলো তাদের ভাষায় ডাক দিয়ে তাদের সমস্ত মানুষ পশুগুলোকে ডাক দেয়, দেখবি আমাদের রাসূলকে, দেখবি আগিয়া আমাদের নবীকে দেখবি। সমস্ত পশুগুলো রাসূল পাককে দেখে কানতে লাগে। গাছের গোড়ার পাশে ঝোপের ভিতরে ডালের আড়ালে নুকিয়ে নুকিয়ে রাসূল পাকের নূরানি বাদানটাকে দেখিয়া ছটকাতে লাগে, আল্লাহ আমাদের রাসূলকে আমরা দেখব, কিন্তু এই হালতে আমরা কল্পনাও করতে পারি না। ওই সময় নবী আমার জঙ্গলের কাছে এসে আওয়াজ দিয়ে বললেন, এই আল্লাহ পাকের মাখলুকাতেরা, যাও তোমরা যে যার মতো জঙ্গলের গাছের পাতা তোমরা খেয়ে নাও। খেয়ে ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের গোড়ায় আমি মুহাম্মদ একটু আরাম করব, তোমরা পেট ভরে খেয়ে এখানে হাজির হবে। আমি মুহাম্মদ তোমাদের সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে যাব। খবরদার জঙ্গলের ভিতরে যাবে না, জঙ্গলের ভিতরে গেলে হিংস্র পশুরা তোমাদের খেয়ে ফেলবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে জঙ্গলের পশুরা, হিংস্র পশুরা ছটকা ছটকি করে হাই হাই হাই, রাসূল কি কথা বলছে? আমরা রাসূলের পশুগুলোকে খেয়ে ফেলবো, আমরা উটগুলো খেয়ে ফেলবো, আমরা ভেড়াগুলো খেয়ে ফেলবো, আমরা দুম্বা বকরিগুলো খেয়ে ফেলবো। না না, রাসূল বাইরে খেতে বলেছে, ভিতরে আসলে আমরা খেয়ে ফেলবো না। রাসূল যখন ওইখানে গিয়ে গাছের গোড়ায় আরাম করবেন, কারণ বাইরে ঠিকমতো কচি কচি পাতা নাই, এদের খেয়ে পেটটা ভরবে না। রাসূল আরাম করবেন, আমরা জঙ্গলের পশুরা, আমরা রাসূলের এই পশুগুলোকে, উট ভেড়া বকরি দুম্বাগুলোকে, আমরা বাঘেরা, আমরা সিংহরা, আমরা ভাল্লুকেরা, আমরা বাঁদরেরা, আমরা হনুমানেরা, আমরা হাতিরা, আমরা জিরাফেরা পশুগুলোকে কাট করে করে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে আমরা কচি কচি পাতাগুলোকে ভেঙে ভেঙে ডালগুলোকে নুইয়ে নুইয়ে রাসূলের ছাগলগুলোকে সন্ধ্যার আগ পর্যন্ত পেট ভরে খাইয়ে সন্ধ্যার আগে আমরা বাহির করে দেব। জোরে বলবেন না? রাসূলের পশুগুলোকে চড়ালো কে? এই রাখালি কাজটা করলো কে? রাসূল। এই জোরে বলেন কে? কথা বলেন। জঙ্গলের পশুরা, রাসূল আরাম করছে, বালুগুলো সরিয়ে চাদর মুখটা ফেলে দিয়ে একটু আরাম করছেন। গাছের ফাঁক ফোঁকর দিয়ে রাসূল পাকের নূরানি বাদানে সূর্যের আলো পড়ছে। একদল সাপ রাসূলের দৃশ্যটা দিকে থাকতে পারে না, জঙ্গলের ভিতর থেকে লাফিয়ে লাফিয়ে আসছে, রাসূলকে দংশন করার জন্য না, রাসূলকে ছোবল মারার জন্য না। একদল সাপ ছুটে ছুটে এসে তাদের ফানাটা চটালো করে ওই সূর্যের তাপগুলোকে তাদের ফানার মাথায় নিয়ে রাসূলকে ছাওয়া করতে লেগেছে। শুধু তাই নয়, আর একদল সাপ ফানাটা চটালো করে রাসূল পাকের নূরানি বাদানে হাওয়া করতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বেটারা বলে রাসূল আমাদের মতো মানুষ, মুটিগিরি করে খেতে, রাখালগিরি করে খেতে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন রাসূল কেমন নবী। আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং রাসূলের আম্মা জান বলছেন। আবু জেহেল বলে, ভাবি জান আপনার বেটাকে ধরুন, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে জঙ্গলের পশুরা ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান হাসছেন। আবু জেহেলের মাথা গরম, আপনি হাসছেন কেন? ভাই আবু জেহেল, আমি হাসবো না তো কি করবো? তার মানে ভাই আবু জেহেল, আপনি জানেন না আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে? কি উল্টো পাল্টা বলছেন? হ্যাঁ ভাই, আমার বেটা জঙ্গলে গেছে, যদি জানতে পারতো, একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, সমস্ত জঙ্গলের পশুরা আমার বেটার চাঁদ মুখটাকে দেখার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার করা ছেড়ে দিয়ে আমার বেটাকে দেখার জন্য সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। কি উল্টো পাল্টা কথা বলছেন? হ্যাঁ ভাই আবু জেহেল, আমি আমার বেটার নাম হাইলাইট করার জন্য বলছি না,
ভাইরাল করার জন্য বলছি না, যেটা সত্য সেটাই বলছি। আপনি জানেন না, আমি মা বলছি আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা আমার বেটাকে আজও চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে ভাই? এই কে বলছে? যে মা বেটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, সেই মা বলছে আর আজকে বেটা দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। বলে কিনা আমাদের মতো মানুষ মুঠেগিরি করে খেত, রাকারগিরি করে খেত, ঠিক না বেটা? রাসূলকে চিনে ফেলেছে। রাসূলের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল শুনতে চাও? বলে শোনো। যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা গোসলখানায় গিয়ে গোসল করতে গেলাম, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, চমকে উঠলাম। আবু জেহেল বলে কেন ভাবি যান? ভাই আবু জেহেল আমি আমিনা ওই দিন গোসলখানায় গিয়ে যখন আমার বাদানে পানিটা ঢালি, আমার বাদানের পানিটা গড়িয়ে যায়। ভাই আবু জেহেল ওই পানি থেকে মিসকি আম্বারের খুশবু বেরোতে লেগেছে। ভাই আবু জেহেল যেই দিন আপনার ভাই আব্দুল্লাহর রেহেম আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা আমার বেটা যেদিন আমার গর্ভে আসে, আমি আমিনা গাল থেকে থুতুটা ফেলতাম, ওই জায়গাটা মিসকি আম্বারের খুশবুতে ভরপুর হয়ে যেত। শুধু তাই নয় ভাই আবু জেহেল যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে এসেছিল, আমি যে রাস্তা দিয়ে যে আনাচে কানাচে হেঁটে হেঁটে বেড়াতাম, ওই রাস্তাটা ওই আনাচ কানা মিসকি আম্বরে খুশবুতে ভরপুর হয়ে যেত। ভাই আবু জেহেল আমি আমিনা আমার নজরে অনেক বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হতে দেখেছি। ভাই আবু জেহেল বাচ্চারা ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ছটফট ছটফট করে কাঁদে। কে বলছে? কে? মা। এই কাঁদে না বাচ্চারা? দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদে না? এই জোরে বলেন। হাত পা নাড়িয়ে নাড়িয়ে কাঁদে। মা জননী থাকতে পারে না, বাচ্চার ক্ষুধা নিবারণ করার জন্য মা বাচ্চাকে কোলে তুলতে পারে না। কারণ বাচ্চাকে পরিষ্কার করতে হবে, বাচ্চাকে পরিষ্কার করতে হবে, সাবান মাখাতে হবে, লাওয়াতে হবে, গা ধোয়াতে হবে, মুছতে হবে, তারপরে মায়ের কোলে দেবে, মা দুধ পান করাবে। ভাই আবু জেহেল আমি আমিনা যখন আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আমি আমিনা চোখটা খুললাম, আমি আমিনা আমার বেটা যখন মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আমার কানে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। আমি আমিনা চোখটা খুললাম, খোলার সঙ্গে সঙ্গে আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি আমিনা চমকে উঠলাম। কারণ আমি আমিনা দেখতে পাই আমার অন্ধকার কুঠিরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম কি ব্যাপার, পূর্ণিমার চাঁদ কি আমিনা আমার ঘরের ভিতরে নেমে আসলো? আমি আমিনা ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে যখন কানে কান্নার আওয়াজ আসছে, আমি আমিনা কান্নার আওয়াজটা খোঁজার জন্য যখন আমি সাইডে দেখি আমার বেটা মুহাম্মদ কখনো আমার গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা টের পাই না, আমি আমিনা বুঝতে পারি না। আমার বেটা খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদে না, খোদার জ্বালায় চিৎকার করে না। আমি আমিনা দেখতে পাই আমার বেটা, আমি মা আমার কোলে ওঠার জন্য কাঁদে না। আমি আমিনা শুনতে পাই আমার বেটা সেজদায় পড়ে গিয়ে ইয়া হাবলুম্মতি ইয়া হাবলুম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যায়। ভাই আবু জেহেল আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মাদের বাদান থেকে এত আলো, এত জ্যোতি, এত নূরের তাজাল্লি বেরিয়েছিল, আমি আমিনা আমার হুজরা খানাটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। আজকে ঘুটে করুণের বেটা দুপাতা পরে রাসূলকে চিনে ফেলে বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়। ঠিক না বেঠিক? একই না বলে? আজকে বলে কিনা মুঠেগিরি করে খেত, রাখারগিরি করে খেত। তিনার অনুগামী সাহাবীরা সবাই কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই সবাই যদি কাফেরের রক্তে হয়, তাহলে ইমাম হাসান হুসাইন হুজুর কার রক্তে তৈরি? এই কথা বলে না। কার রক্তে?
জোরে বলেন। ইমাম হাসান হুসাইন হুজুর কার রক্তে? কাফেরের, বেঈমানের, মুশরিকের, ইহুদি, নাসারার। জোরে বলেন কার? জোরে বলছেন না, কার? রাসূলের স্বঘোষিত জান্নাতি, ঠিক না বে ঠিক? জান্নাতির রক্তে তৈরি। তাহলে তিনারা দু ভাই রাসূলের সাহাবী ছিলেন না ছিলেন না? জোরে বলুন, সাহাবী ছিলেন। তাহলে আমার মতো মৌলবী যদি বলে রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি, তাহলে আপনারা বলুন ওই মৌলবীর ঈমান আছে না গেছে? জোরে বলেন, আপনারা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীদের সামনে গুস্তাখি করবি, খবরদার তার বাড়ি ছেলে মেয়ে দেবে না, তার বাড়ি ছেলে মেয়ে নিয়ে আসবে না, তার সঙ্গে সম্পর্ক রাখবে না, সে মরে পচে গলে গেল তোমরা দেখতে যাবে না, তাই তো নাকি? তবে ভাই আমরা না গেলে পারবো না, কারণ একটা মানুষ মরে পচে গলে গেলে কি হবে ভাই? এলাকার মানুষ টিকতে পারবে? পারবেন আপনারা? মানুষ পচা গন্ধ, মারাত্মক গন্ধ, ঠিক নেবে? ঠিক নেবে। এখন কি করবো? চল লোক দেখানো, কাপড়ের কাপড় পরা, চল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চল পুঁতে দে, পচা গন্ধ বেরিয়ে যাবে, ঠিক নেবে? ঠিক নেবে। ভালো করে বুঝবেন। আজকে সিজদায় পড়ে রাসূল কাদের জন্য কাঁদছেন? এই জোরে বলে, কাদের জন্য? আমার আপনার জন্য, ঠিক না বে ঠিক? আর আজকের আমি আপনি রাসূলের জন্য কতজন কেঁদেছি বলেন? কতজন কেঁদেছেন রাসূলের পক্ষে? আজকে দিকে দিকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে, রাসূলের শান মান ইজ্জতকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আজকে আল্লাহ পাকের নামটা লিখে কুৎসিত গালাগালি দেওয়া হয়েছে। কতজনের মুখে বুকে ব্যথা লেগেছে ভাই? এই বলেন, কজনের লেগেছে বলুন? আবার একটু ব্যাকে আসছি, আবার ব্যাকে আসছি। আসার আগে একটা প্রশ্ন করি, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে কত বছর কেঁদেছেন? যে 63 বছর। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন আমার বেটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে সিজদায় পড়ে ইয়া হাবলুম মাতি, ইয়া হাবলুম মাতি বলে কান্না শুরু করেছেন। 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হবে। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি, অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। কিন্তু বলবো না দোয়া করব, যে বলবো না দোয়া করব, বলবো। নবী আমার জান্নাতের সাহাবাদের সাথে কথাবার্তা বলবেন। জিবরাইল সাল্লাম এসে সংবাদ দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নামে গিয়েছিলাম। জাহান্নামীরা জাহান্নামার কেমন আছে না আছে দেখার জন্য আমি জিবরাইল, আমাকে জাহান্নামীরা চিনতে পেরে যায়। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে আমাকে বলে যে ভাই জিবরাইল, আমাদের রাসূলকে গিয়ে আমাদের সালাম দেবেন, আর সালাম দেবেন আর বলবেন যে জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে চাই। হুজুরা বলতে আসলাম, নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে চিক মেরে কেঁদে উঠবেন, ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে। নবী আমার থাকতে পারবেন না, উম্মত উম্মতিদের জন্য, আমার আপনার জন্য এতটাই দিওয়ানা হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে নবী আমার শের মোবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন, জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে লাগবেন। কে ছুটবেন? কে? রাসূল। কাদের জন্য? এই কথা বলেন, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ছুটছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগারা নবী, এতিমে সেই নবী আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে চলুন তো জাহান্নামের আগুনের দিকে ছুটতে লেগেছেন। ওই সময় জাহান্নাম রাসূলের আগমনটা দেখে
আর থাকতে পারে না, বিকট আওয়াজ দিয়ে বলতে লাগে, না 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 হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। নবী আমার ওই সময় কোনো কথা শুনবেন না, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জ্বলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে নবী আমার দাঁড়িয়ে যাবে। ওই সময় আকাশ সুবহানাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাল্লাম। কি জানি বলছিলাম, মনে তো বেখিয়াল হয়ে গেছে। ছাড়লাম, যার নাম কি হয়েছে, ছাড়লাম কুতা। হ্যাঁ আমি ছাড়লাম, নবী আমার জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। কাদের বাঁচাবার জন্য? আমাকে আপনাকে বাঁচাবার জন্য। ওই সময় জাহান্নামীরা রাসূল পাককে দেখে থাকতে পারে না, বিকট আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটা বেঁচে আছে। আল্লাহ পাকের দরবারে আমাদের নাজাতের জন্য একটু দোয়া চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার থাকতে পারলেন না, ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে জ্বলন্ত জাহান্নামের দিকে এগোতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব বাপনা মাগারার নবী, এতিমে সেই নবী আমার যখন জাহান্নামের দিকে গোতা আরম্ভ করলেন, ওই সময় জাহান্নাম থাকতে পারে না, বিকট আওয়াজ দিয়ে বলতে লাগে, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জাহান্নামের কাছে আসবেন না, জাহান্নামের ভিতর থেকে আপনি সামনে থেকে আওয়াজ দিয়ে বলুন, এই জাহান্নামের ভিতর থেকে আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে বাহির করে দে। হুজুর আমি জাহান্নাম কথা দিলাম, আপনার আশা লাগবে না, সমস্ত জাহান্নামী গুলোকে কাতারে কাতারে জাহান্নাম থেকে বাহির করে আপনার সম্মুখে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেব। হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। জোরে হবে না? জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন কে? জোরে বলেন, কথা বলেন না, কে? নবী। কাদের ভালোবেসে? জোরে বলেন। আমাকে আপনাকে ভালোবেসে। রাসূলকে আপনারা ভালোবাসেন? জোরে বলবেন, ভালোবাসেন? ঠিক বলছেন, জানের থেকে বেশি না কম? যে বেশি, ঠিক বলছেন। কতজন বলছেন ভাইজান রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নাবিয়ে দেন। তাহলে একজন হাত তুলে বলেন, ভাইজান জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলকে ভালোবেসে রাসূলের একটা কথা শুনেছি? দেখা কি আছে? রাসূলের একটা কথা শুনেছেন, রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করেছেন? হাত তোলেন দেখব। আর আমি যদি এখানে বলি ভাই টুপিগুলো খোলেন, টুপিগুলো খোলেন, চুলের কাটিং দিয়েছে কাট, মেসি, ঠিক না? রোনাল্ডো, নায়ক নায়িকা, ঠিক না? একই না বলেন? জামাটা যদি বলি দেখান, রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যাবে না, নায়কদের সুন্নাত খুঁজে পাওয়া যাবে, তাই তো নাকি?
তাই সকলকে বলছি ভাই এখনের সময় আছে। তাহলে আপনারা বলেন যে রাসূল 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, সেই রাসূলের পক্ষে আমার আপনার আসার দরকার আছে না নাই? আছে না নাই? তাই সকলকে বলছি সেই রাসূলের পক্ষে আসুন। জানতে চাই কজন আছেন আগামী দিন থেকে গুস্তাকে রাসূল, গুস্তাকে ওলিদের পাশ থেকে সরে এসে রাসূলের হুকুম আহকাম মেনে চলবো, শরীয়তের বিধানটা মেনে চলবো ইনশাআল্লাহ। আগামী কাল থেকে কতজন পরিবর্তন হবেন একটু হাতটা উঁচা করবেন, আমি দেখব। লোক দেখানো হাত তুলবেন না, সত্যকারে হাত তুলবেন। জোরে সোরে তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে আপনাকে সকলকে উম্মতে মুহাম্মাদি হিসাবে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলে ডাক গিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আপনারা সকলে এই দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি। আপনারা আমার আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান। আপনাদের মেহমানদারির জন্য এই গ্রামবাসীর তরফ থেকে, এই কমিটির তরফ থেকে যত সামান্য হালাল পয়সা দিয়ে তাবরকের ব্যবস্থা করা হয়েছে, সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকে আখিরি দোয়া শেষ মুনাজাতের পরে তাবরক খেয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। طلع البدر علينا من سنياتي البداي وجب شكر علينا ما داغ لله هداي نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله عليك জিবরাইল ডাকে এনে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি صلوا عليه اللهم صل على وعلى علي سيدنا মাশাআল্লাহ। বহুত দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, হাজিরানে মাহফিল, আমার পারুলিয়া গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোন, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, সকলেই আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলতে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন। ইসালে সওয়াব সবরসানি করা হবে।
সকলে তেলাওয়াত করেন। বিদায় নেবার আগে একটা কথা বলি, সকলে তেলাওয়াত। আখিরি জামানা ফিতনার সময় আমি আপনি, কারণ বাস্তব কথা বলছি ভাই, বলার অনেক কিছু ছিল, বলার অনেক কিছু ছিল। একটা কথায় আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ। বুঝতে পেরেছেন? সকলে তেলাওয়াত করেন। যে কথা বলছিলাম, বলতে বলতে সময় শেষ। বুঝতে পেরেছেন? কারণ বাস্তব কথা বলছি ভাই, আজকে নিয়ত অনেক কিছু ছিল, আসলে এমন একটা সময় ছেড়ে দেমা কেঁদে বাঁচে, কি ঠিক না বেটি? ঠান্ডাও মাশাআল্লাহ ভালোই কাল থেকে পড়েছে। তো যাই হোক, বিদায় নিবার আগে একটু সতর্ক করছি আপনাদের, সাবধান করছি। আচ্ছা বলেন তো, অনেকে এদিকে পুকুর আছে না? পুকুর চাষাবাদ আপনারা অনেকে করেন। আচ্ছা বলেন তো, পুকুরের তলার পাঁক পচে গেছে বা তলার পানিটা পচে গেছে, কখন বুঝবেন? যে ধরেন মাছ নাই, মাছ ছাড়বেন বা মাছের চারা ছাড়বেন, তাহলে কখন বুঝবেন যে পুকুরের পানির তলাটা পচে গেছে, পাঁকটা পচে গেছে? হ্যাঁ, পা দিলে, পাকে পা দিলে বুঝবুঝ বুঝবুঝ করে গেঁজা উঠবে, ঠিক না বেঠিক? কোন বর্তমান দিনে ভাই ওই রকম আমাদের সমাজটাও পচে গেছে, আমাদের সমাজ পচে গেছে। কারণ দেখছেন না চারিদিক দিয়ে একটা দল, ও একটা দল, ও একটা দল, হাজারো দল বেরোচ্ছে, ঠিক না বেঠিক? হাজারো মত, হাজারো পথ বেরোচ্ছে, ঠিক না বেঠিক? এতগুলো আমার আব্বাজান বসে আছেন আজ থেকে 40 বছর আগে। আপনারা বলেন তো, বর্তমান দিনে যা দল, যা মত বেরিয়েছে, 40 বছর আগে এত ছিল না। কারণ যত দিন যাচ্ছে পাক পচছে, ঠিক না বেঠিক? আর তত বুঝবুঝ করে এক একটা দল, এক একটা মত বেরোচ্ছে। তবে বলেন তো ভাই, সব থেকে চালাক মাছটা কে পুকুরে? কারণ পুকুরে তো অনেক মাছ বাস হয় না, অনেক মাছ বাস করে না, করে না? রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, শোল মাছ, বোল মাছ, হ্যাঁ, চাং মাছ। সব থেকে চালাক মাছের নাম কি? যে পাকাল মাছ। বুঝতে পেরেছেন? পাকাল মাছ ও পাকে বাস করে, গায়ে পাক লাগাই না, ও ছুটে এসে পুক করে পাকে গুজে গায় আর ফুস করে বেরিয়ে পড়ে। অন্য মাছেরা বলে, ব্যাপারটা কি বলতো, কি সুন্দর পুক করে ঢুকছে, ফুস করে বেরোচ্ছে, গায়ে একটু কাদা লাগে না, তাহলে আমরা একটু দেখি কেমন লাগে। রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, ওর দেখা দেখি, ওরাও একটু দেখি, আমরা একটু মাথা গুঁজি। ওর মতো মাথা গুঁজতে গেছে, অর্ধেকটা গিয়ে আটকে গেছে, না পাচ্ছে ঢুকতে আর না পাচ্ছে বেরোতে। লাস্টে কি হচ্ছে ভাই? ল্যাজ লড়িয়ে কি হবে? মরে যাবে, ঠিক না বেটি? ভাই ফিতনার সময় এসে আমি আপনি পৌঁছেছি। চারিদিকে ফিতনা আর ফিতনা, বুঝতে পেরেছেন? চারিদিকে ফিতনা আর ফিতনা। এই ফিতনার মাঝে বসবাস করতে হবে। গায়ে পাকাল মাছের মতো ফিতনা লাগালে চলবে না। আর যদি রুই মাছ, কাতলা মাছের মনে চালাকি করে দেখি তো কেমন দ্বারা, একটু গায়ে লেগিয়ে দেখি একটু ওদের ওখানে যাই, একটু দেখি না, একটু হাতে মিলিয়ে দেখি, একটু সামনে যাই, চালাকি করে যাবেন, গক করে আটকে রয়ে যাবে, না পারবেন বেরোতে আর না পারবেন ঢুকতে, কি ঠিক না বেঠিক? তবে প্যাকাল মাছের মতো বাঁচতে হবে। তবে আর একটা কথা ভাই, যখন পানি ঝমঝম করে হয়, পুকুর থেকে, নদী থেকে বা সমুদ্র থেকে কিছু কিছু মাছ জমিতে উঠে আসে না? কি মাছ বলেন তো? কি মাছ? জোরে বলেন না। বড় বড় রুই, বড় বড় কাতলা, মৃগেল, তিমি, এগুলো পালায় পুকুর থেকে, নদী থেকে আর সমুদ্র থেকে। কোনগুলো ওঠে?
পুঁটি মাছ, হ্যাঁ ছোট ছোট, আরে বাংলায় বলেন না, ছোট ছোট কি? আরে ফচকে মাছ। কি বললাম? ফচকে মাছ। আর এগুলো তো বড় বড় তাবর বড় বড় মাছ, আর এগুলো বেরোচ্ছে কারা? ফচকে মাছ। বুঝতে পেরেছেন? ওই লিলি করে উপরে উঠে পানির তোর থেকে উঠে গিয়ে, আরে বড় জমি তো একদম, এই মাথা ও মাথা ছুটছে, এই ধান গাছের গোড়ায় ঠাপাং করে গুঁতো মারছে, ওই ধান গাছের গোড়ায় ঠুকো মারছে, এর শেকো ধরে টানছে, ওর শেকো ধরে টানছে, এই আপনার কেচল মুখ ধরে টানছে। এই হলো আমাদের আসল জগৎ। ও বাবা, ও ঠালায় পরে কখন বলেন তো? যখন পানি কমে যায়, বন্ধ হয়ে যায়, সূর্যের তাপ বাড়তে লাগে, জমির পানি কমতে লাগে, তখন নফসি নফসি করে বেটা মরে যায়। ঠিক না বেঠিক? কারণ ভাই দাদা পীরের সিলসিলা হলো দরিয়া। কি বললাম? দাদা পীরের সিলসিলা দরিয়া। এই দরিয়া থেকে যদি ভাই আমাদের মতো 2, 4, 10টা 20টা ফচকে মাছ ঢোকে বা বেরোয়, এই নিয়ে মাথা ব্যথার কোনো দরকার আছে? এই জোরে বলেন না। মাছ চাষ করছিলেন পুকুরে, ফচকে মাছগুলো বেরিয়ে গেছে বলে হায় 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 সব মাছ বেরিয়ে গেল, জাল ফেলা বন্ধ করে দেবেন? এই জোরে বলেন না। আরে মাথা মুটা, ফচকে মাছ বেরিয়েছে, বড় মাছগুলো আছে। ঠিক না বেটি? কেঁদে কোনো লাভ নাই, খারাপ মনে নেবেন না। ফুরফুরা শরীফে মুরব্বীরা আছে না নাই? এই আছে না নাই? আছে। এই 2-1টা ফচকে এদিক ওদিক করছি বলে ফুরফুরায় যাওয়া বন্ধ করে দেবেন? মুরব্বীদের সোহবতে যাওয়া বন্ধ করে দেবেন না? কারণ পুকুরে এখনো বড়, এই জোরে বলেন, বড় আছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। বলার অনেক কিছু ছিল ভাই, সবসময় মাশাআল্লাহ সুসংবাদ। আজকে ইসালে সওয়াব সবরেসানির লক্ষ্যে আমার মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা সকলে মিলে 15 খতম 21 পারা আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক তেলাওয়াত করেছেন, এবং তার সাথে সাথে কলেমা শরীফ 15,000 বার তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক যে আশা, যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য নিয়ে তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইজান, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বললাম। আমার কথাবার্তায় কখন উচ্চ আওয়াজ, কখন নিচু আওয়াজে বলেছি। যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? ঠিক করে বলেন না, মাফ করবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যথা পেয়েছেন আপনারা? ব্যথা পেয়েছেন না? না, তাহলে এক মুখে করকম কথা বললেন। এক মুখে করকম কথা বললেন ভাই। একবার বলছেন হ্যাঁ মাফ করব, আবার বলছেন না ব্যথা পাইনি। তার মানে মাজাক করলাম। আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। ভাই ভাই সম্পর্ক না থাকলে তবে থাকবেটা কি? কিন্তু হ্যাঁ, এই এক মুখে আবার 2 কথা বেরোচ্ছে ভাই, সতর্ক থাকবেন। আমি চা খাই না, হারাম। কি বললাম? আমি চা খাই না, হারাম। নেমে গিয়ে বলছি লাল চা দাও না, খাবো। কি বললা? লাল চা খাবো। বুঝতে পেরেছে? ভালো করে বুঝবেন, এক মুখ দিয়ে এখন 2 রকম কাজ চলছে। খুব সতর্ক থাকবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ফিতনাবাজদের হাত থেকে আমার আপনার জান, মাল, ঈমান, আমল, আকীদাকে আল্লাহ হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম اللهم نزات اللهم نزات اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী। আল্লাহ টোটা ফাটা নাপাক জবান দিয়ে দুরূদ শরীফ, কালিমা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। সারা দিন মাইক চলেছে, ছোট ছোট ভাই বোনেরা
কোরআন পাক তেলাওয়াত করেছেন, নাত পাক তেলাওয়াত করেছেন, হামদ পাক তেলাওয়াত করেছেন, বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত উলামা হাজরাতের ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ আপনার পবিত্র ঘর মসজিদের খাদেম, এলাকার নেতা, এলাকার সরদার, এলাকার পথ প্রদর্শক আমার ইমাম সাহেব ভাইজানেরা ওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার কিছু নসিহত করলাম। আল্লাহ পাক 15 খতম 20 পারা আপনার পবিত্র বাণী কোরআন পাক তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে বলা, কোয়ার মধ্যে, শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন। আল্লাহ পাক দাতারা সহযোগিতা করেছেন, জিনাদের সহযোগিতা এবছর